মদিনা তখন বৃহৎ শহর ছিল না। তো সালাতে যাওয়ার সময় এক মহিলা তাকে একটা অন্তরাল থেকে একটা পুরুষ এসে জাপটে ধরে এবং তার প্রয়োজন পূরণ করে সে চলে যায়। সে মহিলা চিল্লিয়ে ওঠে। ওঠার পর সালাতেই যাচ্ছিলেন এমন কতক সাহাবী ছিলেন, একজন সাহাবীকে বললেন, সে তাকে খুঁজতে গেল। সেই পথ দিয়ে আরো একটা লোক যাচ্ছিল, আরো একদল লোক যাচ্ছিল, তারা মুহাজির সাহাবী, যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। এই মুহাজির সাহাবীদের একটা দলও সেদিকে যাচ্ছিল। তখন সেই মহিলা মুহাজির সাহাবীদেরকে বললেন যে ওই অমুক লোকটা আমার সঙ্গে এই কুকর্ম করেছে। কখন? চিন্তা করে দেখেন, যখন ওই মহিলা সালাতের উদ্দেশ্যে যাচ্ছে, তখন আচ্ছা তার অ্যাকশন গুলো খেয়াল করেন। সে তখন চিল্লানি দিয়েছে, চিল্লাইছে, সাহায্যের জন্য হাত বাড়াইছে, তার মানে সে ওই কাজে রাজি না, এটা একটা অ্যাকশন। তাহলে যখন মুহাজির সাহাবী তাকে খুঁজতে গেল, ওই লোকটাকে সন্দেহভাজন, মানে শিওর না যে ওই লোকটাই, সন্দেহভাজনকে নিয়ে আসা হলো। মহিলা তো ভালো করে তাকে চেনে নাই, যে লোকটাকে নিয়ে আসছে মহিলা বলছে যে এই লোকটাই আমার সঙ্গে কুকর্ম করছে। এটা কিন্তু সহিহ হাদিস, জামিআত তিরমিজি আসছে 1454 নম্বর হাদিস। এরপর কি করা হলো, মহিলা যখন সার্টিফাইড করলো যে এই লোকটা আমার সঙ্গে এই কুকর্ম করছে, তখন তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো। তাহলে তারা উভয়ই বিবাহিত ছিলেন। তখন কি করা হলো, যখন তাকে নিয়ে আসা হলো, সন্দেহভাজন লোক, যখন তাকে নিয়ে আসা হলো, তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কি আসলে এই কাজটা করছো? সে অস্বীকার করলো। যখন সে অস্বীকার করলো, কিন্তু মহিলা তো বলতেছে সে এই কাজ করছে, তার মানে কার সাক্ষী প্রাধান্য পাইল? মহিলার সাক্ষী না পুরুষের সাক্ষী? মহিলার সাক্ষী। যখন তাকে রজম করা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, তো সে যদি আসলে এই কাজটা করে না থাকে এবং তাকে যদি রজমের ফয়সালা করা হয়, তাহলে বিশাল বড় একটা মিস্টেক হবে কিনা, বিশাল বড় ভুল হয়ে যাবে। সাহাবীদের ভিতরকার মানুষের পরিবর্তনটা খেয়াল করে দেখেন। যারা ইতিপূর্বে দর্শক ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তাদেরকে ভিতর থেকে পরিবর্তন করলেন। সাহাবীদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল, আমি এই কুকর্মটা করছি, নিজে স্বীকার করলেন যে আমি কুকর্মটা করছি। তখন ওই সাহাবীকে কি করা হলো, সন্দেহভাজন যাকে ধরে নিয়ে আসা হয়েছিল তাকে ক্ষমা করে দেওয়া হলো এবং বলা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার গায়ে যে এতক্ষণ যে কালিমা লেপন করা হয়েছে, তোমাকে দোষ দেওয়া হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দূর করে দিবেন। আল্লাহ রাসূল দোয়া করে দিলেন। এরপর কি বলেন, মহিলাটাকে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপর রহম করুন, যাও, তোমার কোনো দোষ নাই। তাকে পাঠাই দেওয়া হলো। এরপরে সেই লোকটাকে আসলে রজম করা হয়েছে কিনা এ নিয়ে মতানৈক্য আছে। কেউ বলছেন রজম করা হয়েছে, কেউ বলছেন রজম করা হয়নি। কেন রজম করা হয় নাই, তার প্রত্যুত্তরে ওনারা বলছেন যে সে নিজে থেকে স্বীকার করছে, এই কারণে রজম করা হয়নি। আবার অনেকে বলছেন রজম করা হয়েছে, যাকে এটা মতপার্থক্যপূর্ণ ব্যাপার। তাহলে এই যে আমরা রজম শব্দটা বলতেছি, রজম শব্দটা ইসলামী আইনে রজম শব্দটা হদ নামে পরিচিত। কি নামে? হদ। হদ বিষয়গুলো কি? যেসব অপরাধের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ঘোষণা করছেন, সেইগুলোকে হদ বলা হয়। যেসব অপরাধের শাস্তি, ক্রাইটেরিয়া, কিভাবে শাস্তি দিতে হবে, কেন শাস্তি দিতে হবে, কতজন সাক্ষী থাকতে হবে, কোন কোন প্রমাণ লাগবে, এগুলো যেসব অপরাধের বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন, সেগুলোকে হদ বলা হয়। যেমন কেউ চুরি করছে, কি করতে হবে? হাত কাটতে হবে। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। কেউ যদি প্রত্যক্ষভাবে কাউকে হত্যা করে, তার বিনিময়ে তাকে কি করতে হবে? হত্যা করতে হবে, প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে না। কেউ যদি প্রত্যক্ষভাবে কারো কান ছিঁড়ে ফেলে, তার কান ছিঁড়ে ফেলতে হবে। তার কারো চোখ কানা করে দেয়, তার চোখ কানা করতে হবে। ওয়াল আনফু বিল আনফ ওয়াল উযনু বিল উযন ওয়াল আইনু বিল আইন, এভাবে বলা আছে। কানের বিনিময়ে কান, চোখের বিনিময়ে চোখ, নাকের বিনিময়ে নাক, এইভাবে স্পষ্ট করে কোরআনে বলা আছে। তাহলে এগুলোকে হদ বলতেছে। কি বলা হচ্ছে? হদ বলা হচ্ছে। তাহলে এই যে ব্যক্তির স্বীকারোক্তি, ব্যক্তি যখন নিজেই স্বীকার করছে, আর কোন সাক্ষীর দরকার হয়েছে? হয় নাই। এরপর যখন ব্যক্তি নিজে সাক্ষী দেবে, তখন সাক্ষী না হলেও চলবে। আর এই যে জোর জবরদখল মূলক কাউকে ধরে নিয়ে গিয়ে এই কুকর্মটা করা, এই ক্ষেত্রে দুইজন সাক্ষী লাগবে। কি লাগবে? দুইজন সাক্ষী লাগবে। যদি ব্যক্তি বা দোষী নিজেই স্বীকারোক্তি না দেয়, তবে তাকে অভিযুক্ত করতে গেলে কয়জন সাক্ষী লাগবে? দুইজন সাক্ষী লাগবে। তো এই যে দুইজন সাক্ষী লাগবে,
এটা শুধুমাত্র ধর্ষণের ক্ষেত্রে, জোর জবরদখলের ক্ষেত্রে। কিন্তু স্বেচ্ছায় যারা এই কাজটা করছে সেইখানে 4 জন সাক্ষী লাগবে। কয়জন সাক্ষী? 4 জন। আর ধর্ষণের ক্ষেত্রে কয়জন? 2 জন সাক্ষী। সাক্ষী কমায় নিয়ে আসা হলো। এখন এটা জোর দখলমূলক হয়েছে, তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে যিনি ভিকটিম তিনি চিল্লাফাল্লা করবেন, বিচার চাইতে আসবেন, এটা হচ্ছে তার প্রমাণ। আর যিনি নিজে ওটা করবেন, ওটাকে বলা হচ্ছে বেভিচার, নিজে ওটা করবেন, সেখানে 4 জন সাক্ষী লাগবে। এটা হচ্ছে পার্থক্য। তখন এই যে পার্থক্যটা আমরা পাইলাম এখানে, এটাকে আমরা এটা বলতেছি ধর্ষণ বলতেছি। এটা ইসলামী আইনে এটার নাম কি? এটাকে বলা হয় জিনা বিল ইকরাহ, এটাকে বলা হয়। আবার বলা হয় আল ইগতিসাব, আবার বলা হয় জিনা আল জাবর। বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে এই বিষয়টাকে। এখন আমরা বেবিচারের দিকে যাব। বেবিচার আসলে কি জিনিস? কেউ মোবাইলে খারাপ কিছু দেখতেছে, এটা জিনা কিনা? খারাপ কিছু শুনতেছে, এটা জিনা কিনা? মনে খারাপ কিছু ভাবতেছে, এটা জিনা কিনা? তাহলে এটা এই জিনা কিন্তু বেবিচারের জিনা নয়। বেবিচার কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলছেন, যারা বেবিচার করছে এবং স্বীকারোক্তি দিতে আসছে তাদেরকে উদ্দেশ্য করে তিনি বলছেন, তুমি কি জানো তুমি কি করছো? তখন সেই ব্যক্তি বলছে, হ্যাঁ আল্লাহ রাসূল, আমি এই কাজ করছি। তখন বলা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিজ থেকে উদাহরণ দিচ্ছেন যে তুমি কি করছো? তুমি কি সুরমা দানির ভিতরে শলাকা প্রবেশ করাইছো? আবার তাকে বলছেন, তুমি কি কূপের ভিতরে পাত্রের রশি প্রবেশ করাইছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নির্দেশ করে দিয়েছেন। তখন সেই ব্যক্তি স্বীকারোক্তি দিয়েছে, হে আল্লাহ রাসূল, স্বামী স্ত্রী বৈধভাবে যা করে আমি অবৈধভাবে তা করছি। তার মানে এটা হচ্ছে বেবিচার। তাহলে জিনা বলতে খারাপ কিছু চিন্তা ভাবনা করা, শোনা, দেখা, এগুলো জিনা, কিন্তু এটা বেবিচার নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না, কারণ কাছে গেলেই পতিত হওয়ার সম্ভাবনা আছে। যেমন ভাবে বলছেন ওয়ালা তাকরাবাশ শাজারা, এই গাছের কাছেও যেও না, আদম এবং হাওয়া আলাইহিস সালামকে বলছেন। ঠিক সেইভাবে বলছেন লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। তাহলে বেবিচার এবং ধর্ষণ এক হইল না, দুটো আলাদা জিনিস। এখন আমরা দেখব যে বিবাহিত যারা জিনা করবে, মানে বেবিচার করবে, তাদের শাস্তি কি? তাদের শাস্তি, এটা সূরা নূরের যদি তাফসীর পড়েন আপনারা সেখানে পাবেন। সূরা নূরে একটা বিখ্যাত ঘটনা আছে, ইফকের ঘটনা, যেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রীর বিপক্ষে যে দোষ দেওয়া হয়েছিল, চরিত্রহীনতার যে দোষ দেওয়া হয়েছিল, ইফকে ঘটনা বলে। তো দীর্ঘ সময় এটা লম্বা ঘটনা। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়েশার পক্ষ থেকে কোরআনের আয়াত নাযিল করলেন, সেটাকে ইফকে ঘটনা বলা হয়। ওইখানে নারী এবং পুরুষদের পর্দা সম্পর্কে বলা হয়েছে এবং জিনা সম্পর্কে বলা হয়েছে। আয-যানিয়াতু ওয়াজ-যানি কুল্লা ওয়াজলিদু মিআতা জালদা, এখানে বলা হয়েছে যে যারা অবিবাহিত জিনা করবে, ব্যভিচার করবে, তাদেরকে 100 বেত্রাঘাত করতে হবে, নয়তোবা তাদেরকে নির্বাসনে পাঠাইতে হবে। আর যারা বিবাহিত ব্যভিচারী তাদেরকে কি করতে হবে? রজম করতে হবে, কোমর থেকে গেড়ে পাথর মেরে হত্যা করতে হবে। দুটো শাস্তি, একটা বিবাহিত একটা অবিবাহিত। তাহলে 100 বেত্রাঘাত কিংবা নির্বাসন। এরপরে ইসলামী ফিক আমাদেরকে বলতেছে যে এইটাতে নারীর অধিকার নষ্ট হচ্ছে। কিসের অধিকার নষ্ট হচ্ছে? নারীর অধিকার নষ্ট হচ্ছে। অধিকার জিনিসটা আসলে কিরকম? আমার যদি রাস্তার চলার অধিকার থাকে, তাহলে অন্যজনের দায়িত্ব হচ্ছে আমার রাস্তা দখল না করা, আমাকে রাস্তায় চলতে বাধা না দেওয়া। পৃথিবীর প্রতিটা মানুষের যদি তার ইবাদত কেন্দ্রিক আল্লাহর কাছে মর্যাদা থাকে, পৃথিবীতে চলার যদি স্বাধীনতা থাকে, তার মানে তার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা শরিয়া এটা সাপোর্ট করে না। তার মানে তার অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। এখন এইখানে অধিকার ক্ষুণ্ণ হচ্ছে দুই প্রকার। যখন কেউ ইসলামী শরিয়ার একটা নিয়ম ভঙ্গ করতেছে, ইসলামী শরিয়ার নিয়ম মানে হচ্ছে আমাদের ইবাদত। যখন কেউ আল্লাহর ইবাদত করতেছে না, তখন কি আল্লাহর অধিকার ক্ষুণ্ণ করতেছে না? তো জিনা যখন বেবিচার করতেছে, তখন একই সাথে ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করতেছে এবং আল্লাহর অধিকারও ক্ষুণ্ণ করতেছে, একই সঙ্গে দুইটা অপরাধ করতেছে। তখন বলা হলো যে ব্যক্তি মহিলার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। তাহলে তাকে তো শাস্তি দিতেই হবে এবং তাকে ক্ষতিপূরণও দিতে হবে। একদল যারা ইসলামী ফিকের পণ্ডিত তারা এই কথা বলছেন যে তাকে তো শাস্তি দিতে হবে, ক্ষতিপূরণও দিতে হবে, কেন সে তার অপরাধ করছে, তার শাস্তি, এবং যে অধিকার ক্ষুণ্ণ করছে তার শাস্তি দিতে হবে। এই পক্ষে মত দিচ্ছেন
আলী রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা, তারপর রবিয়া রাহমাহুল্লাহ, আতা রাহমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল এই মত সমর্থন করছেন যে তাকে শাস্তিও দিতে হবে, তার কাছে জরিমানাও নিতে হবে। এরপর মালিকি মাযহাব বলছে যে যদি কেউ মানসিক ভারসাম্যহীন অথবা ঘুমন্ত কোনো মহিলার ক্ষেত্রে এই কাজটা করে, ধর্ষণ করে, তাহলে তার ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রে ওই মহিলা নির্দোষ এটা প্রমাণিত হবে এবং তার ক্ষেত্রেও এই যে সম্মান নষ্টের কারণে এবং আল্লাহর নিয়ম ভাঙার কারণে এই নিয়ম প্রয়োগ করা হবে। তারা এই কথা বলছেন। এইখানে কুমারী এবং অকুমারীর পার্থক্য নাই, কারণ যখন এই কাজটা করা হবে তখন একটা নারীর সম্মান নষ্ট হয়ে যাবে। আচ্ছা, সম্মান নষ্টের ক্ষেত্রে দুইটা ফয়সালা এখানে। যদি কুমারী নারীর সম্মান নষ্ট হয়ে থাকে তাহলে তার বিবাহে সমস্যা হবে, এটা একটা। আর যদি কুমারী নয়, যে মহিলার বিয়ে হয়ে গেছে, তার ক্ষেত্রে যদি এটা ঘটানো হয়ে থাকে তাহলে সমস্যা কি? তাহলে সমস্যা হচ্ছে তার পরিবার যেটা আছে সেটা নষ্ট হয়ে যাবে, তার সন্তান সন্ততির ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে এবং তার স্বামীর যে মানসিক ভারসাম্যটা নষ্ট হয়ে যাবে। তাহলে ক্ষতি কোনটাতে বেশি, বিবাহিত মহিলার ক্ষেত্রে নাকি অবিবাহিত মহিলার ক্ষেত্রে? বিবাহিত মহিলার ক্ষেত্রে। তো অনেকেই সাপোর্ট করছেন অবিবাহিত মহিলার ক্ষেত্রে, কুমারী মহিলার ক্ষেত্রে যারা এই দোষী সাব্যস্ত হবে তাদেরকে জরিমানা দিতে হবে। কিন্তু অনেকেই আবার বলছেন না, বিবাহিত মহিলার ক্ষেত্রে বেশি দিতে হবে, কারণ তার ক্ষতির পরিমাণ বেশি। যেহেতু সে বিবাহিত মহিলার ক্ষতি করছে বা অবিবাহিত মহিলার ক্ষতি করছে, তার ক্ষতি তার সম্মান নষ্ট করছে এবং আল্লাহর বিপক্ষে একটা অপরাধ করছে, তার মানে অপরাধের শাস্তি এবং জরিমানা দুটোই দিতে হবে। তাহলে এইখানে আবার কুমারী নারীর ক্ষেত্রে আরেকটা ব্যবস্থা আছে। সেই ব্যবস্থা কি? যদি কেউ জবরদখলমূলক জিনা বিল জাবর করে বা জিনা বিল ইকরাহ করে থাকে, ধর্ষণ করে থাকে, সেই ক্ষেত্রে আরেক শাস্তি আছে। আচ্ছা, বিয়ে করার পর মোহরানা দিতে হয় কিনা? মোহরানা দিতে হয় না? এটা ফরজ কিনা? আচ্ছা, মোহরানা দিতে হয়। তাহলে যে নারী বিবাহ করে নাই, কুমারী, যে ব্যক্তি জিনা বিল জবরের মাধ্যমে তার সতীচ্ছিন্ন করবে, সতীচ্ছেদ করবে, তাকে ওই মোহরানার জরিমানাটাও দিতে হবে। কি করতে হবে? তার মোহরানার জরিমানাটাও দিতে হবে। যেসব মহিলার মোহরানা নির্ধারিত নয়, অকুমারী, তার তো বিয়ে হয় না, মোহরানা তো নির্ধারিত নয়, সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে তার মা এবং খালাদের যে মোহরানায় বিয়ে হয় সেই মোহরানা তার ক্ষেত্রে ধার্য করা হবে বা মোহরে মিসাল ধার্য করা হবে। এটা হচ্ছে ইসলামী আইনের পরিভাষা। এরপর বলা হচ্ছে যে এটা কিসের ক্ষেত্রে আমরা বলতেছি? কুমারী এবং অকুমারী নারীর ক্ষেত্রে আমরা বলতেছি। এটা হচ্ছে স্পষ্টভাবে ধর্ষণের শিকার হয়েছেন এমন মহিলার ক্ষেত্রে। এরপরে আরেক এখানে বিধান আছে, যে মহিলাকে জিনা বিল ইকরাহ করা হয়েছে, জিনা বিল জাবর করা হয়েছে, ভালো করে বোঝেন, সেই মহিলা গর্ভবতী হতে পারে কিনা? হতে পারে না? আচ্ছা, যদি সেই মহিলা গর্ভবতী হয় এবং এই গর্ভের বাচ্চার জন্ম দিতে গিয়ে সেই মহিলা মৃত্যুবরণ করে, মহিলা মৃত্যুবরণ করছে কার কারণে? এই জিনা বিল জবরের কারণে। তাহলে একে তো ধর্ষণের শাস্তি, আবার কাউকে হত্যা করছে তার শাস্তি একসঙ্গে যুক্ত হবে। বিষয়টা খেয়াল করে দেখেন কত বড় ব্যাপার এটা। তাহলে যে মহিলাকে জিনা বিল জবর করা হচ্ছে, সন্তান তার ফলে তিনি গর্ভবতী হয়েছেন এবং এর ফলে যদি তিনি মৃত্যুবরণ করেন, তাহলে তাকে ধর্ষণের শাস্তি দিতে হবে, জিনা বিল জবরের শাস্তি দিতে হবে এবং তিনি যে মহিলা যে মৃত্যুবরণ করছে তার শাস্তিও তাকে দিতে হবে। তাহলে একসঙ্গে জিনা বিল জবর এবং একসঙ্গে কাউকে হত্যা করা, দুইটা শাস্তি একসঙ্গে। এটা ইবনে কুদামা রাহিমাহুল্লাহ এই মত ব্যক্ত করছেন। এরপরে কথা হচ্ছে, এটা ইমাম আবু হানিফারও মত। তিনি বলছেন যে ধর্ষণের ফলে ভুক্তভোগী ব্যক্তি মৃত্যুবরণ করলে অপরাধীকে হদের শাস্তি এবং পাশাপাশি অবশ্যই রক্তপণ দিতে হবে। রক্তপণ মানে দিয়ত বলা হয়, রক্তমূল্য বলা হয়। দিয়তের বিষয়ে লম্বা আলোচনা আছে। তাহলে এইখানে এটাকে বলা হচ্ছে আমাদের ইসলাম ধর্মের এক ট্রিটমেন্ট, এই বদকাস্তার ট্রিটমেন্ট হচ্ছে এটা। এরপর আরেকটা কথা বলি, এখানে আরেকটা বিধান আছে, এটাকে বলা হয় হিরাবা। কি বলে? হিরাবা। হিরাবা মানে হচ্ছে বিশৃঙ্খলা, দেশদ্রোহিতা। এটা কেমনে? মনে করেন একটা দেশে ইসলাম কায়েম আছে, ইসলামের শরিয়া কায়েম আছে, যদি সেই দেশে কেউ কাউকে হত্যা করে, যে দেশে ইসলাম কায়েম আছে, যদি সেই দেশে কেউ কাউকে হত্যা করে,
হাদিসে বলা হয়েছে কিতালুহু কুফরুন, হত্যা হচ্ছে কুফরি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করছেন ওয়ায়াকুনা দীনু কুল্লুহু লিল্লাহ, তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদ করতে থাকো যতক্ষণ না আল্লাহর পুরো দিন প্রতিষ্ঠিত না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ঘোষণা করছেন। তাহলে আবার সূরা বাকারায় এই আয়াতও আসছে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, হত্যার চেয়েও ফিতনা হচ্ছে জঘন্য জিনিস। তাহলে যেখানে ফিতনা সৃষ্টি করা হচ্ছে এবং হত্যা করা হচ্ছে, এটা শাস্তি কি? যে দেশে শরিয়া কায়েম আছে সেই দেশে হত্যা করা কিংবা জিনা বিল জবরের মতো অপরাধ করা, এটা রাষ্ট্রদ্রোহিতা। কি এটা? রাষ্ট্রদ্রোহিতা। এই রাষ্ট্রদ্রোহিতাকে হিরাবা বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলছেন। হিরাবা কি? এটা হচ্ছে সন্ত্রস্ত করা, মানুষকে সন্ত্রাসী করা, ডাকাতি করা, ফাসাদ সৃষ্টি করা এবং আক্রমণ করা, এগুলোকে হিরাবা বলা হয়। এখন যে দেশে ইসলামী শরিয়া কায়েম নাই সেই দেশে একজন হত্যাকারীকে কি হত্যার শাস্তি দেওয়া হয়? দেওয়া হয় না, তাকে বাঁচানোর চেষ্টা করা হয়, সেকুলার আইন।